আমাদের দেশে এরা কি করতেছে? ছাত্ররা কি করতেছে? ঘোড়া সিং করতেছে। হ্যাঁ বল। ঘোড়া সিং করতেছে। ঘোড়া শিং করতেছে, ছাত্ররা নতুন দল গঠন করতেছে, চুটকির মধ্যে কলা দিতেছে। পুটকির মধ্যে কলা দিতেছে। করে 8 বার চুল খাইবো করে দাও। আপনি কি বলেন? এই যে ভাই যেটা কইছে এটাই কি কইছে? কলা কইছে, ভিডিও কি করতেছে? কলা করতেছে। কি কলা করতেছে? ভাই এটা কি কলা? ছাগল ছাগল কলা। ছাগল কলা। তাহলে ছাত্ররা কি বাংলাদেশের মানুষের এই কলা খাওয়াচ্ছে? কলা খাওয়াইব। কলা খাওয়াইব? আপনি কি বলেন এই ছাত্রদের সম্পর্কে? শুইলা শুইলা কলা খাওয়াইতেছে না, ভুয়া মতো পল্টাই দিব। তাহলে যে আন্দোলনটা হইল, এই আন্দোলনটা তারা ভুল করছে, ওরা ভুলই করছে, ভুলে করছে। ভুলই করছে। যে সাধারণ মানুষ দেখেন ছাত্রদের সম্পর্কে বর্তমানে কি মন্তব্য করতেছে, এই মন্তব্যটা এই 5 মাস বা 6 মাস আগে যে করেছিল সকল মানুষ, সমস্ত দেশের মানুষ, সাধারণ মানুষ ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিল। এখন তাদের মনোভাব শোনেন, ছাত্ররা তারা ভুল করতেছে। কি ভাই ভুল করতেছে? ভুল করতেছে নাকি? আপনি কি বলেন? যা করছে টোটালি ভুল করছে, টোটালি ভুল করছে? টোটালি ভুল করছে না। তাহলে সরকার পতনের যে সরকারের যে পতন ঘটাইলো, এই বিগত সরকারের পতন ঘটাইলো, আপনি কি তাদের পক্ষে কথা বলেন? তাদের পক্ষে কথা বলতেছে। অর্থাৎ তাদের পক্ষেও আপনি কথা বলতেছেন না, তাহলে আপনি কি চান? আমাদের দেশ যে ভালো চালাইতে বাইরে চাই আমরা। এটা চাইতে একটা লোকও তো দেশ ভালো চালার মতো নাই। এরা তো দেশ চালানোর সেক্ষেত্রে কি উপযোগী করবে? না। এরা দেশ কিভাবে চালাবে? বাছুর বিচুর বলাবান, বাতিল বলে গেল যে মনে করেন যে নতুন সরকার আসলো, নতুন সরকার এসে যারা আসবে তারাও তো ওই বিগত সরকারের মতো। আপনি এক্ষেত্রে আপনার মতামত কি? যারা আসবে বলতে আসবে, যদি জামাত আসে, জামাতের থেকে যদি এটা চালানো হয় 5 বছরে, যদি এদের সুযোগ করে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে আওয়ামী লীগ বিএনপি যা করছে পিছনে, এর থেকে ভালো কিছু আশা করা যায় এই তো দেশে। জামাতের তো অতিরিক্ত ভোট থাকলে 10% আসে, তা 10% ভোট দিয়ে তারা কিভাবে সরকার গঠন করবে? 100% আসবে, আগে তো 10% কোনো ছিল না, একদিন এখন আসছে না 10%। দেখা যাচ্ছে যে 71 সাল থেকে শুরু করে আজকে 2024 সাল পর্যন্ত যে সময়টা, এই সময়ের মধ্যে জামাত মাথা উঠে দাঁড়াতেই পারলো না। আপনি কি মনে করেন জামাতেরও কেন পারলো না? জামাতের কিছু কিছু ভুল আছে, কিছু কিছু সময় এরা কিছু সময় আওয়ামী লীগকে সমর্থন করে, হ্যাঁ। কিছু সময় বিএনপির কাজে ভর করে। অর্থাৎ এরা নিজেকে বাঁচাবার জন্য হ্যাঁ, এক এই একজনের কাজে এপাশ ভর থেকে করে। এপাশ থেকে এপাশ দৌড়াদৌড়ি করে। এত ওনাদের লস হয়েছে, লস প্রজেক্ট। তো এক্ষেত্রেও ওনারা এককভাবে থাকলে আওয়ামী লীগ বিএনপি থেকে এক সময় ইনশাল্লাহ আগে যাবে, আগাই যাবে। আগে যাবে। এরা আসলে দেশ ভালো চলবে ইনশাল্লাহ। আমিও চাই বাংলাদেশে হোক, বাংলাদেশে একটা ভালো সরকার আসুক, কিন্তু জামাতে তো বাংলাদেশে কোনো 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 সময় 71-এ তাদের কোনো ভূমিকা ছিল না, এখনও তাদের নড়বড়ে ভূমিকা। আপনি কি মনে করেন? নয় পরে আপনার 71-এ কিন্তু তাদের কোনো ভূমিকা ছিল না দেশের মানুষের পক্ষে। না না, দেশ 71-এর ভূমিকা ছিল না, এটা আপনি কিভাবে বলবেন? ওই যে 71-এর সময় ভূমিকা যারা মুক্তিযোদ্ধা ছিল সবারই ছিল। যেমন একটা জিনিস দেখেন, 71 থেকে 75 পর্যন্ত শেখ মুজিবের মৃত্যু পর্যন্ত তার এই যে সমস্ত জামাত নেতার অনুযায়ী কি বলে যুদ্ধাপরাধ অনুযায়ী বিচার হয়েছে, তারা কিন্তু একজনও দেশে ছিল না 71 থেকে 75। আপনি কি মনে করেন যদি তারা 71 থেকে 75 দেশে থাকতো, তাদেরকে বাঁচাই রাখতো মুক্তিযোদ্ধারা? না, ওরকম কিছু আমার নেই। যেমন গোলাম আজম তো 71 থেকে 75 পর্যন্ত পাকিস্তানি ছিল। জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসে তখন গোলাম আজমকে বাংলাদেশে নিয়ে আসা হয়। এরপরে জিয়াউর রহমানের শাসন আমলে সকল জামাতের যে বড় বড় লিডাররা যাদের যুদ্ধাপরাধের দায়ে বিচার হলো, তারা দেশে ফিরে আসে, আত্মপ্রকাশ করে। আপনার মতামত কী? তাহলে জামাত যে আমাদের দেশে ভালো রেজাল্ট করবে, ভালো শাসন দেবে, না, ওরকম যখন সমর্থন আসবে, যে যেরকম আপনি কিছুক্ষণ আগে বলছেন যে 10% চলে আসছে এখন, হ্যাঁ, আগে তো মনে করেন কত। জামাত যদি একক নির্বাচন দেয়, তা আমরা যে বিগত 30-35 নির্বাচনগুলোতে সিট পেতে পারে না, বিগত সরকারগুলোতে বিগত নির্বাচনগুলোতে আমরা যেটা দেখেছি
সেটা হলো জামাত যৌথভাবে এসেছে 17টা সিট আর এককভাবে আসছে 2 সিট। এককভাবে নির্বাচনে যখন অংশগ্রহণ করেছে তখন পাইছে 2 সিট আর যৌথভাবে পাইছে 17 সিট। এখন যদি সে এককভাবে জামাত নির্বাচনে আসে, ঠিক আছে, হুম। আমার মনে হয় না যে এই একেবারে ওনারে ঢিলা ফেলাই দেবো কোনো একটা আচ্ছা দল। মনে করেন যে আওয়ামী লীগ 30টা হোক আর সিট BNP পাইলো, হোক, 30টা সিট পাইলে কি জামাত ক্ষমতায় আসবে? ক্ষমতা না আসুক, তাদের ভালো একটা ইয়াতে থাকবে, কি থাকবে? ভালো একটা 30টা সিটে কি ভালো পজিশনে থাকবে। 30 পজিশনে সিটে কি করবে? কি থাকবো? থাকবে, আস্তে আস্তে হবে না, আস্তে আস্তে হবে। 30টা সিটে পানি তুলে থাকবো। হ্যাঁ, 30টা সিট পানির তলে থাকবে। সুতরাং ওই তাদের যে আমি কই শোনেন। বলেন ভাই সাধারণ মানুষের মতামত। তার কোনো ঠিক নাই, কারণ ভোটে জামাত আসবে না এটা এটা বলাই যায় না, আসবেই না। আসবেই না। যদি আসে সে 5 বছর চালাইবে, কখন কি চালায় সেটা পরেটা পরে, পাস্ট ইজ পাস্ট। যদি আসে, যদি আসে শাসন করার পরে, তারপরে জনগণ বলবো, অর্থাৎ জামাতকে দেখা হচ্ছে যে তারা নিজেদেরকে স্বপ্নে- শক্তিশালী করেছে কিন্তু স্বপ্নে- জনগণের কাছে পৌঁছতে পারে নাই, পৌঁছতে পারে নাকি? জামাত জনগণের কাছে পৌঁছতে পারে নাই, অর্থাৎ তারা নিজেরাই শক্তিশালী হয়েছে, জনগণকে শক্তিশালী করতে পারে নাই। অর্থাৎ জনগণের দোরগোড়ায় যেতে হবে, জনগণের মতামত নিতে হবে, জনগণের ভালো মন্দ পাশে দাঁড়াতে হবে, নাকি? আপনি কি বলেন? তাহলে তাদের জনপ্রিয়তা বাড়বে এবং ভবিষ্যতে আশা করা যায় তা ক্ষমতায় আসতে পারে। শেখ মুজিবের মারা হয়েছে, তখন আমাদের বাপ চাচারাও বলছে এই জীবনে আওয়ামী লীগের আসতে পারে। 10 বছর পর কিন্তু আবার আসছে। আজকে তো আওয়ামী লীগ ফেসিবাদ হোক, স্বৈরাচারী হোক, পালাইছে। ওই যদি মাইরেও ফেলাইতো, তার ছেলে কি ওর মতো আসতে পারতো না? তার পারতো। কি বিভিন্ন সংস্থা ভোট জরিপ করছে, তাতে দেখা গেছে 63%, এখনো বর্তমানে এখনো জরিপ আওয়ামী করছে, লীগের জরিপ, আওয়ামী লীগের কি জরিপ থেকে 63%? তারপর 63% আসে। তাহলে নতুন দল যদি সে হলো ফেসিবাদ, সে হলো স্বৈরাচারী, তারপরে কিন্তু তার ভোট আছে। ভোট আছে, হিসাব করে দেখেন। তাহলে আমি আমার কথা না যে বিভিন্ন সংস্থারাই বাইকের দিচ্ছে গোপন। গোপনে তাহলে না, না, এটা যদি বলা দিচ্ছে। 63% এই জন্য- বর্তমানেও যদি আওয়ামী লীগের 63% ভোট থাকে, আরো বলি, এই জন্য বিএনপি বা বৈষম্য আন্দোলন ছাত্র এরা চাইতেছে না এখন আওয়ামী লীগ ক্ষমতায় দাঁড়াক। এখনো যে কোনো দাঁড়ালে দল- হারিয়ে দেবো, দিব ফাঁসি। আচ্ছা আওয়ামী লীগকে যদি নির্বাচনে নিষিদ্ধ করা হয়, অর্থাৎ তাদের নিবন্ধন বাতিল করা হয়, তাহলে এটা সরকার পারবে? না, এটা কারণ কোনো রাজনৈতিক হ্যাঁ? দলের এটাই সম্ভব। রাজনৈতিক দল বাতিল কি করতে পারে না। তাদের নিবন্ধন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা সম্ভব? না না না, এটা পারতো না, সম্ভব। পারতো না। কোনো তো কারণে। সাধারণ মানুষের কথা শুনেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা সম্ভব না, এত সহজ। কারোটাই সম্ভব না। হ্যাঁ? আপনি এত বিএনপি নিষিদ্ধ সহজ করবেন কেন? দেশ, সহজ না। দেশটা কি মগের মূল্য নাকি? বাইশে এসে আওয়ামী লীগ এই দেশে, ও, আপনিও বলতেছেন ভাইসে আসছে, তাহলে তো তারা যে অন্যায় করলো, চুরি করলো, অন্যায় সবাই করে। এই দেশে প্রত্যেকটা লোকই অন্যায় করে, প্রত্যেকটা লোক, প্রত্যেকটা লোক। তাহলে এইখান থেকে উত্তরণের উপায় কি? এখান থেকে বের হওয়ার উপায় কি? ওই যে বের হওয়ার উপায় যে সবাই বিশ্বাস করে, অর্থাৎ- যেরকম এই যে ছাত্রদেরকে বিশ্বাস করছে। এখান থেকে বের হওয়ার এটাই উপায় হলো ভালো চালাইবো। জবাবদিহিতামূলক সরকার গঠন। সরকার যদি সরকারের জবাবদিহিতা না থাকে, তাহলে যে কেউ স্বৈরাচার হতে বাধ্য। গণতন্ত্র চর্চা থাকে। যারে বসানো হবে। অর্থাৎ আসল আমার প্রথম রংপুর ইউটিউব চ্যানেল প্রথম রংপুরে বাংলাদেশের পলিটিক্স সম্পর্কে, বাংলাদেশের পলিটিক্স সংস্কার সম্পর্কে আলোচনা করা আছে। আপনারা সবাই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে যে ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা শুনুন। এভাবে যদি দেশ সংস্কার করা হয়, রাজনৈতিক দলগুলোর সংস্কার আনা হয়, তাহলে হয়তো বাংলাদেশ জবাবদিহিমূলক সরকার পাবে। এখানেই আমার বক্তব্য শেষ করছি।